অবশেষে সেই নাজমা আলী হবু বউ তার শ্বশুরের কাছে ফোন দিয়ে ক্ষমা চাইলেন। বললেন যে আপনি যদি আপনার ছেলের বউ হিসেবে আমাকে গ্রহণ করে নেন তাহলে আমি আমার সারা জীবন ধর্মীয় পথে চলবো, ইসলামের পথে চলবো। শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন। স্ক্রিনের এই মেয়েটা তার একটা স্টেজ পারফরমেন্স করার কারণে কিন্তু তার বিয়েটা ভেঙে গিয়েছিল। হাজার হাজার মানুষের সামনে কোমর দুলিয়ে মেয়েটা নেচেছিল, যেটা শ্বশুর হিসেবে মেনে নিতে পারেননি। ওনার কাছে বিষয়টা খারাপ লেগেছে, যে কারণে ছেলের বিয়েটা ভেঙে দিয়েছিলেন। এখন মেয়ের বাড়ি থেকে ফোন দেওয়া হয়েছে। ইভেন মেয়ে নিজেও শ্বশুর থেকে মানে শ্বশুরের সাথে কথা বলেছে যে আমাকে একটা সুযোগ দিন, আমি আর কখনো এরকম করব না। পারিবারিকভাবে আমি ওই রকম গাইডলাইন পাইনি, যে কারণে আমি এরকম একটা কাজ করেছি। যদি আমি ওইভাবে গাইডলাইন পাইতাম হয়তো বা আমি ওই রকম নাও করতাম। আসলে মেয়েটাকে একটা সুযোগ দেওয়া উচিত। আর কোনো মানুষই মানে ভুলের ঊর্ধ্বে না, হয়তো ভুল করে ফেলেছে। মেয়েটা কিন্তু ফোন দিয়ে শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছেন যে আমি আর এরকম করব না, আপনাদের বাড়িতে গেলে আমি ধর্মীয়ভাবে চলাফেরা করব, ইসলামিক গাইডলাইন মেনে চলবো। তো মেয়েটাকে একটা সুযোগ দেওয়া উচিত। আর ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমা করা উচিত। কোনো মানুষের ভুলের ঊর্ধ্বে না। কেউ বলতে পারবে না যে আমি পাপ করি না, আমি একদম দুধের দোয়া তুলসী পাতা। প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ আছে এবং এই মেয়েটা নাচার কারণে ওইটা প্রকাশ পেয়ে গেছে। ওই রকম অনেক মানুষ আছে, দেখবেন অনেক মেয়ে আছে বোরকা পরে কত হাবিজাবি অবৈধ কাজ করে, সেগুলো কেউ টেরও পায় না, কেউ জানেও না। শুধু বোরকা পরলে সে ভালো মানুষ হয়ে গিয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। বা হিজাব পরলে যে সে একদম দুধের দোয়া তুলসী পাতা, তেমনই না ব্যাপারটা।